কেমন আছেন সবাই? মানি দাঁড়া দেবো, দাঁড়া একটুখানি আর বাকি আছে। আমি বলেছিলাম যে কালকে আমাদের গাছ থেকে বেল পাড়া হয়েছে, রাজা এসে বেল পেড়েছে, সেটা দেখানো হলো না, ব্যস্ততার মাঝে রান্না করছিলাম। দেখুন এই যে আরও বেল নিয়ে গেছে, সবাই এখানে কয়েকটা পড়ে আছে। এই যে গাছের বেল, এই আর কত আরও অনেক আছে গাছের মধ্যে। এই যে ওই গাছটা সেবারে দেখিয়েছিলাম যে রাজা উঠেছিল, এই দেখুন পুকুর পাড়ে এই যে ওই যে বেলগুলো ঝুলছে। আর সেই কালকে বেলগুলো পাড়া হয়েছে, তা বেলগুলো পাড়া হয়ে তবে মানিক বলছে মা বেল দিয়ে টক দই দিয়ে আর বিট নুন ঠান্ডা জল দিয়ে শরবত করে দাও। আর না না না, এবারে মানিক বলছে মা, আমি বলছি বেলগুলো না জানেন পাকা নেই একটাও, তা বেল পাকা নেই বলে আমি বলছি তাহলে মানে টক দই দিয়ে তোকে বানিয়ে দেবো। বলছে মা তাই দাও আমাকে। তা ও না এই গরমে দুপুরবেলা আমাদের বাড়িতে প্রায়ই শরবত হয়, কোনদিন বেলের শরবত, কোনদিন টক দইয়ের শরবত, কোনদিন আম পুড়িয়ে আমরা শরবত করি, তা যে কোনো একটা রোজেরই চলে। এই যে আজকে এইটা বানাচ্ছি, সবই মানিকে জেদে হয়। এই যে মানিকেরটা মানিকে দিয়ে দিয়েছি, মানিক খাচ্ছে। মানিক আবার ওই কাঁচের ওই গ্লাসটা কিনেছে, মানিকে আবার মানিকে শেষও হয়ে গেল, মানিক আবার এইটাই খেতে খুব ভালোবাসে। এই নিজে বিগ বাজারে গিয়েছিলো, ওখান থেকে কিনে নিয়ে এসছে। এই যে মানিককে দিয়েই দিয়েছি, মানিকের খাওয়া হয়ে গেল, এবার বাকি আছে আমি আর ওর বাবা। যা মানিক তো খেয়ে চলে গেল, এবারে আমার পালা, আমি খেয়ে নিই আমার এইটা, আর ওর বাবাকে এই যে এইটা দিয়েছি। আবার বোতলটা ভরেও নিলাম, কারণ বোতলটা ঠান্ডা জলটা এখন এই গরমের সময় সবারই প্রায় লাগে, মাঝে মধ্যে। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো।